নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের অনেক দিন থেকে আমি এই ইউটিউব চ্যানেলে আসতে পারিনি কোনো কারণে। তোমরা হয়তো ভিডিও পাচ্ছ না, অনেক স্যার কমেন্ট করেছে যে স্যার ভিডিওগুলো পাচ্ছি না, ভিডিওগুলো দেন। তাই আমি তোমাদের কাছে ভিডিওগুলো নিয়ে আসলাম। আজকে তোমাদের বোঝাবো বুলি ভাষ্য ভেনচিত্র দর্শনের একটা পার্ট। সেই পার্টটার অধ্যায় হচ্ছে সপ্তম অধ্যায় আছে চ্যাপ্টার বুলি ভাষ্য ভেনচিত্র। তোমরা হয়তো অনেকেও জানো না বুলি ভাষ্য ভেনচিত্র কীভাবে করবো। তোমাদের খুবই হালকা পদ্ধতিতে আমি তোমাদের বুলি ভাষ্য ভেনচিত্র আজকে আমি তোমাদের শেখাবো। তোমাদের প্রশ্ন থাকবে যে সব মানুষ মরণশীল, এটি তোমরা বুলি ভাষ্য ভেনচিত্রে দেখাও। প্রশ্ন কী দিচ্ছে? সব মানুষ মরণশীল, এটা বুলি ভাষ্য ভেনচিত্রে দেখাও। তো এটাকে আমরা জানি যে বচন করতে হবে। এটা হচ্ছে কি সব কথা নম্বর সূত্র বচনের, এটা বচনের 1 নম্বর সূত্র, এটা বচনের 1 নম্বর সূত্র। তাহলে সব দেখো কী পেলাম? বচনের বাক্য এলেফ দিয়ে অবশ্যই করবো, আমরা এই বচন করলাম সকল মানুষ হয় মরণশীল জীব। এটা উদ্দেশ্য পদটাকে আমরা ধরে নেবো এস, আর বিধেয় পদটা ধরে নেবো আমরা পি। এটাকে ধরে নেবো আমরা এস, এটাকে ধরে নেবো আমরা পি। মানে এটা মানুষ হয়ে যাচ্ছে আমাদের উদ্দেশ্য পদ, আর এটা আমাদের বিধেয় পদ হয়ে যাচ্ছে আমাদের পি। বুঝা গেছে? তো উদ্দেশ্য পদ আর এটা বিধেয় পদ। এবার আমরা এটাকে আমরা বুলিয়ে ভাষ্য লিখবো। কী লিখবো কেন? আমরা বুলিয়ে ভাষ্য। যেহেতু আমাদের কী চেয়েছে? আমাদের চেয়েছে বুলি ভাষ্য ও ভেনচিত্র দেখাও। তাহলে বচন এ বচন দিলাম। এবার এটা কী আছে? উদ্দেশ্য পদে নিচে আছে এস, এসটাকে লিখলাম, পি আছে পি লিখলাম। এখানে সমান সমান শূন্য ধরবো আমরা, ঠিক আছে? সমান সমান শূন্য। একটা কথা মাথাতে রাখবে সবাই, যে এ বচন আর ও বচন সবসময় মনে রাখবে। হ্যাঁ, পি এর মাথায় বার হবে, এটাকে দাগকে বলা হয় বার। সবাই মনে রাখবে এ এবং ও বচনের কার মাথায় বার হবে? পি এর মাথায় বার হবে। তাহলে এখন কোন বচন আছে? এ বচন। তাহলে কার মাথায় বার হয়েছে? পি এর মাথায় বার হয়েছে। সমান সমান শূন্য হবে। একটা কথা আরও মনে রাখবে, কারণ কখন সমান শূন্য হবে? এ আর যদি ই বচন থাকে তাহলে সমান সমান শূন্য দিবে। বোঝা গেছে? আর যদি আই আর যদি ও বচন থাকে তাহলে এখানে অসমান শূন্য হবে। এই কথাটা কিন্তু সবাই মনে রাখবে, ঠিক আছে? কী কী বললাম? এ আর ই বচন তাহলে সমান সমান শূন্য হবে, আই আর ও তাহলে অসমান শূন্য হবে, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এটা বুঝে গেছি আমরা। এ বচন পেলাম, এস পি টানলাম কীভাবে? কার মাথায় বার হলো? এ আর ও বচন তাহলে পি এর মাথায় বার হবে। তাহলে এ আর ই তাহলে সমান সমান শূন্য হবে, আই আর ও থাকলে অসমান শূন্য হবে। তাহলে এখানে এ বচন আছে তাহলে কী হবে? সমান সমান শূন্য হবে। বোঝা গেছে? এবার আমরা লিখবো ভেন চিত্র। কী লিখবো? ভেন চিত্র। আমরা এরকম করে গোল করবো একটা, আবার একে ছেদ করে আবার একটা গোল করবো। এখানে এসপি লিখবো, এখানেও এসপি লিখবো, সবটা ঘরে আমরা এসপি লিখে দেবো এবং বাইরেও এসপি লিখবো, এটা ঘরের ভিতরে বক্সের ভিতরে, ঠিক আছে? এবার এখানে পি এর মাথায় বার দিব, এখানে এস এর মাথায় বার দিব। পি এর মাথায় বার, এখানে এস এর মাথায় বার, এখানে দুটোতের মাথায় বার। এটা সবাই মনে রাখবে। যদি মনে না থাকে এটা আরও শর্ট সিস্টেম। এখানে এস দিব, এখানে এস, এখানে পি দিব, পরে থেকে এখানে পি দিব, পরের মাথায় বার দিব। আবার এখানে পরে থেকে আমি আগে এস দিব, এস এর মাথায় বার দেবো। বুঝা গেছে? এবার আমরা এটা ছায়া কখন হবে? এখানে মিলাও, কী লেখা আছে? এস পি বার। কী লেখা আছে? এস পি বার। এটা ঘরে কোনটা মিলছে? এখানে মিলছে, দেখো সবাই এস পি বার মিলে গেছে। এবার এটাকে বলা হয় ছায়া, দাগটাকে বলা হয় ছায়া। ছায়া কখন হবে? যখন সমান সমান শূন্য সমান সমান যখন থাকবে তখন হবে ছায়া। যদি অসমান থাকতো তাহলে হয়ে যেত ক্রস চিহ্ন। তো বোঝা গেছে? তাহলে এখানে তোমরা বুঝিয়ে দিচ্ছি, সমান সমান থাকলে কী হবে? ছায়া। বোঝা গেছে? আর যদি সমান মানে অসমান থাকে, মানে অসমান, সমান থাকলে হয়ে যাচ্ছে এখানে ছায়া, আর অসমান থাকলে হয়ে যাবে ক্রস চিহ্ন, ঠিক আছে? তাহলে আমরা কী আছে আমাদের? সমান সমান যেতে কোনটা ঘরে ছায়া হবে? যেটা ঘরে মিল ওটা ঘরে আমাদের ছায়া হবে। বোঝা গেছে? আশা করি তোমাদের বোঝা গেছে। সবাই একটু দেখে নাও। তোমাদের এটা হলো এ বচন দিয়ে, এবার আই বচন দিয়েও করতে পারো, ই বচন দিয়েও করতে পারো, ও বচন দিয়েও করতে পারো। সেম সিস্টেমে তোমরা প্রয়োগ করবে। এখান থেকে তোমরা বুলি ভাষাতে তোমরা 1 মার্ক পেয়ে যাবে, পরীক্ষাতে 1 মার্কের থাকবে, ঠিক আছে? তাহলে এই অধ্যায় থেকে 4 মার্ক থাকবে। তোমরা একটু ভালো করে দেখে নেবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা শেয়ার করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব অল করে রাখবে, যাতে ভিডিওগুলো নেক্সট ভিডিও তোমাদের মোবাইলে ঢুকে। তার জন্য সবাই অল করে রাখবে, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।